নমস্কার, CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, কবিতা, গান, নাচ ইত্যাদি পরিবেশনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় 19শে মে উদযাপন শিলচরে। মালুগ্রামের স্বামীজি রোড থেকে 6 কোটির বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক 1। শ্রীভূমিতে যথাযোগ্য মর্যাদায় 19শে মে ভাষা সঙ্গীত দিবস পালিত। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজত জয়ন্তীতে রক্তদানের অঙ্গীকার। উনিশে মে ভাষা শহীদ দিবস, সোনাইয়ে যথাযোগ্য মর্যাদা দিনটি পালন। এবারে সংবাদ বিস্তারিত। মহা মিছিল, কবিতা, গান, নাচ ইত্যাদি পরিবেশনের মধ্য দিয়ে বরাক উপত্যকার বাঙালির ভাষা ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক ঐতিহাসিক 19শে মে ভাষা শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় শিলচরে পালিত হয়েছে। এদিন সকাল 6টা থেকে শিলচর রেলওয়ে স্টেশন, শ্মশানঘাটে ও বিভিন্ন স্থানে শ্রদ্ধার সহিত একাদশ শহীদকে স্মরণ করেন। এবারে গোটা শিলচর জুড়ে মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন শিলচরের সাংস্কৃতিক সংগঠনগুলোর যৌথভাবে গঠিত সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, বহুভাষিক ঐক্য, ভাষা শহীদ স্মরণ সমিতি, মাতৃভাষা সুরক্ষা সমিতি ইত্যাদির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটিকা, গণসঙ্গীত এবং কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। ভাষা শহীদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এসব অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কনাদপুর কায়স্থ, বিধায়ক কমলাক্ষ দেপুর কায়স্থ, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 61তে তৎকালীন যে কংগ্রেস সরকার ছিল, বিমলা প্রসাদ চালিয়া পরিচালিত সরকারের একটি সার্কুলার ছিল যে ভাষার উপরে অগ্রাসনের যে ইঙ্গিত ছিল, সেই ইঙ্গিতের প্রতিবাদ পুরো উত্তর পূর্ব ভারতে হয়েছিল এবং বিশেষ করে শিলচর শহর তার লিডারশিপ নিয়েছিল। তৎকালীন বরাক, করিমগঞ্জ এবং শিলচরে তার প্রতিবাদ হয় এবং 61তে শান্তিপূর্ণ যে আন্দোলন ছিল, যে মিছিল ছিল, সেই মিছিল রেলওয়ে স্টেশনে পৌঁছায় এবং সেই রেলওয়ে স্টেশনে 19শে মে 1961তে বর্বরোচিত পুলিশের গুলি চালনার আদেশ দেওয়া হয় এবং সরকারের এই আদেশের ফলে 11টি তরতাজা প্রাণ সেইখানে শহীদ হয়েছে এবং বাংলা ভাষাকে একটা মর্যাদা দেওয়ার জন্য সেই লড়াই, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন জওহরলাল নেহেরু সরকার ভারতবর্ষের গৃহমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে পাঠিয়েছিলেন এবং লাল বাহাদুর শাস্ত্রী তৎকালীন আসামের যে রাজধানী ছিল শিলংয়ে বসে উনি 3 দিন সেখানে থেকে পরবর্তীতে একটা ফর্মুলা উনি দিয়েছিলেন যে তৎকালীন আসামিজ ভাষার সঙ্গে সঙ্গে বাংলা এবং বড়োল্যান্ডের অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া এবং সেইগুলো জায়গাতে এই দুটো ল্যাঙ্গুয়েজকে মর্যাদা দিতে হবে। ভাষা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য আমরা সবাই এখানে শিলচর শ্মশানে উপস্থিত হয়েছিলাম। আমরা জানি 1961 সালে আজকের দিনে ভাষা শহীদদের আন্দোলনের সময় পুলিশের গুলি চালনায় 11 জন শহীদ হয়েছিলেন। আমরা প্রতি বছর এই দিনকে ভাষা শহীদ দিবস হিসাবে তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন স্থান প্রতিষ্ঠান সবাই নিজস্বভাবে সবাই এই দিনকে শ্রদ্ধাঞ্জলি আমরা দিই। আগামী প্রজন্ম যাতে নিজের ভাষার প্রতি গুরুত্ব দেয়, নিজের ভাষাকে মাতৃদুগ্ধ সম এই চিন্তাধারা নিয়ে যাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিজের মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে, সম্মান দিয়ে যাতে সবাই কাজ করে অনুরোধ রাখছে। দিনে যে 11 জন শহীদ তাদের আত্মোৎসর্গ করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে আজকের এই দিনটি উদযাপন করা হয় এবং সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে শিলচর রেলওয়ে স্টেশন এবং তার পরবর্তীতে শ্মশানঘাটে এবং তার পরবর্তীতে গান্ধীবাগে যে শহীদ স্মৃতি বেদি রয়েছে সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। বিগত 65 বছর
থেকে এই যে শহীদ স্মৃতি তর্পণ বা শ্রদ্ধাঞ্জলি সেটা চলছে এবং শহীদদেরকে সরকারি স্বীকৃতির সাথে সাথে এখানের গণদাবিকে পূরণ করার জন্যেও বিভিন্ন সময়ে সেই দাবি উঠেছে। আমি এটা বিশ্বাস করি যে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে জাতি হিসেবে আমাদের দায়িত্ব শেষ হয় না। তাদের এই স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা এবং সেই সঙ্গে সঙ্গে শহীদদের যে আত্মবলিদান, কিসের জন্য তারা নিজেদের প্রাণ উৎসর্গিত করেছিলেন, বাংলা ভাষার, মাতৃভাষার রক্ষার জন্য তাদের যে অবদান যেটা রয়েছে সেটা পরবর্তী প্রজন্মের কাছেও সেটা তুলে ধরা, পৌঁছে দিয়ে তাদের মধ্যে চেতনাবোধ জাগৃত করার প্রয়োজনীয়তা রয়েছে। সোমবার দুপুর প্রায় 2:30 শিলচরের মালগ্রামের স্বামীজি রোডের 2 নম্বর চৈতন্যনগর এলপি স্কুল লেনে অবস্থিত প্রয়াত মনু মণ্ডলের পুত্র মণিরাজ মণ্ডল 50 বছর এর বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযান চলাকালে তার কাছ থেকে ইয়াবা বলে সন্দেহ করা প্রায় 20,000 ট্যাবলেট উদ্ধার করা হয়। আন্তর্জাতিক বাজারে NDPS আইনের পদ্ধতি অনুসারে সন্দেহভাজন নিষিদ্ধ দ্রব্যটি জব্দ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। তো ডাললাম, তারপরে ফোন করে 200 টাকা এক 2 3 4 5 6 7। নবপ্রজন্মরা আজকাল ইংলিশ প্রেমী হয়ে যাচ্ছে, নিজের ভাষা অর্থাৎ বাংলা ভাষায় সঠিকভাবে লিখতে পারছে না। বর্তমানে বাংলা ভাষা বলার ঢং নব্য শিক্ষিত বাঙালিদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ অভিভাবক সগর্বে বলে থাকেন তাদের ছেলেমেয়েরা ইংরেজি দক্ষ, কিন্তু মাতৃভাষা বাংলা কথা বলা ছেলে মেয়েদের কাছে কতটা বাঙালির পরিচয় বহন করে তা যেন অভিভাবকরা উপলব্ধি করতে পারেন না। তাই বাংলা ভাষার চর্চা, প্রচার ও প্রসার ঘটাতে বাঙালিরা এগিয়ে আসতে হবে। মঙ্গলবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শ্রীভূমি শহর আঞ্চলিক কমিটি আয়োজিত 19শে মে ভাষা শহীদ দিবস উদযাপন উপলক্ষে এভাবে মনের কথা ব্যক্ত করেন বিশিষ্ট সমাজসেবী তথা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সতু রায়। এদিন অন্যান্যদের মধ্যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, শিক্ষাবিদ রাধিকা রঞ্জন চক্রবর্তী, সুবীর রায়চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। বাংলা ভাষা বলার একটা ঢং আজকাল নব্য শিক্ষিত বাঙালি যুবকদের মধ্যে গ্রাস করিতেছে। আজ ভাষাকে বিকৃতি করছি আমরা, নিজেরাই আমরা বাংলা ভাষাকে ব্রেক করতে দিচ্ছি। বন্ধুগণ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গানের বাংলা এবং বাঙালি এই দুটি শব্দের অপব্যবহার আমরাই তো করেছি। বিদ্রোহী কবি নজরুল ইসলামের তারা রইল ভগবান এই গানটি সুরভ্রান্তি আমরাই তো ঘটিয়েছি। এইভাবে আমরা বাঙালিরাও যদি আমাদের ভাষাকে বিকৃত করবার চেষ্টা করি, শুদ্ধভাবে বলবার চেষ্টা না করি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের বাংলা ভাষার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে নিক্ষিপ্ত হবে। ব্যবহারের ক্ষেত্রে আমার ভিন্নতা হবে, কারণ এই বাঙালি ব্যক্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পেয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের এই ভাষার জন্য আন্দোলন করে শহীদ হওয়ার জন্য এই দিন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা। আমরা একটা গৌরবের বিষয়, কিন্তু এই গৌরবকে টিকিয়ে রাখা আমাদের কাজ। আমরা যদি এটাকে চর্চা না করি,
ব্যবহারে না রাখি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরো দূরে সরে যাবে। এখন যদি আমাদের পরিবারের শিশুকে যদি আমরা বর্ণমালা, ইংলিশ বর্ণমালা দিয়ে শুরু করি, এটা ভয়ঙ্কর সংকট সৃষ্টি করবে এবং ছোটবেলায় যদি সম্পূর্ণভাবে বাংলা অক্ষর এগুলা যদি না শেখা হয়, পরবর্তীতে এগুলা হওয়া অসম্ভব। এই মহান দিনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শ্রীভূমি জেলা শহর সমিতির আয়োজিত এই শহীদ তর্পণ অনুষ্ঠানে মাননীয় সভাপতি আমার বিধিভাজন সৌমিত্র পাল, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রীযুক্ত সতু রায় মহাশয় এবং উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সুদী জনসাধারণ, আজকের এই বিশেষ দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ৬১ সেই একাদশ শহীদকে এবং প্রণতি জানাই তাদেরকে। সেই সঙ্গে পরবর্তী পর্যায়ে আমাদের উপত্যকায় যারা শহীদ হয়েছেন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় নিজের ভাষার অধিকার রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, প্রণতি জানাই তাদের চরণে। আমরা আমাদের নিজের ভাষাকে ভালোবাসি, সেটা তো স্বাভাবিক কথা। মাকে যদি ভালোবাসি, ভাষাকেও ভালোবাসি। সেই সঙ্গে আমরা বিশ্বের যত মাতৃভাষাই আছে সবাইকে আমরা, সেই ভাষাভাষীর লোক সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের ভাষার উপর যাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার অধিকার রক্ষার এবং আমাদের আত্মপরিচয় রক্ষার সেই আন্দোলনে যদি কেউ ব্যাহত করার চেষ্টা করি, আমরা যেটা তা প্রতিহত করার জন্য সচেষ্ট থাকি সবসময়। আজকের এই বিশেষ দিনে সেই চেতনাটুকু যেন আমাদের মধ্যে আবার জাগরুক হয়। অনেক কথাই আমার পূর্ববর্তী বক্তা মাননীয় সতুদা বলে গেছেন, অনেকেরই সেই জানা, কিন্তু এই যে জানাটুকুকে সারা বছরই আমাদের মধ্যে একটা রিভাইভারেশন অনুরোধ করতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমাদের ভাষার উপর বিভিন্নভাবে আক্রমণ আসে। আমাদের ভাষার যে একটা ঐতিহ্য আছে সেটা আমাদের সবারই মনে রাখতে হবে। বাইরে থেকে তো আন্দোলন আমাদের উপর আঘাত আসে ঠিকই, কিন্তু আমাদের ঘরেও তো সেই আন্দোলনটুকু হচ্ছে। একটু আগে মাননীয় দাদা আকার ইঙ্গিতে বলেছেন, আমরা কিন্তু আমাদের ঘরে সেই ভাষা রক্ষার জন্য সচেষ্ট নই। আমরা খুব আনন্দিত হই, আমার ছেলে খুব ভালো ইংরেজি বলতে পারে, আমার ছেলে রাইমস বলতে পারে, কিন্তু আমার ছেলে ছড়া বলতে পারে না। এটা খুব গর্বের সঙ্গে বলি। এটা কি ঠিক? একটা কথা সবার স্মরণ রাখা উচিত, চরম বিদেশিয়ানা, চরম ব্রিটিশ রাজত্বে আমাদেরই দেশে মহান ব্যক্তিত্ব বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, তারা ডেপুটি ম্যাজিস্ট্রেটের আসন অলঙ্কৃত করেও কিন্তু ভাষা জননীর সেবা করে গেছেন। বরাক উপত্যকায় রক্তদান আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় পূর্ণ করল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। সেবা, মানবতা এবং জনসচেতনতার পথ ধরে সংস্থাটি পেরিয়ে এসেছে গৌরবময় 25 বছর। রজত জয়ন্তী বর্ষে প্রবেশ করে নতুন উদ্যমে রক্তদান আন্দোলনকে আরও বিস্তৃত করতে অঙ্গীকার নিয়েছে সংগঠনটি। সংস্থার এই দীর্ঘ পথ চলা মোটেই সহজ ছিল না। 25 বছর আগে যখন ফোরামের যাত্রা শুরু হয় তখন সাধারণ মানুষের মধ্যে রক্তদান নিয়ে নানা ভ্রান্ত ধারণা এবং
অনীহা ছিল। সময়ের সঙ্গে নিরলস প্রচেষ্টা, জনসংযোগ এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সেই চিত্র এসেছে বড় পরিবর্তন। বর্তমানে অসমের বিভিন্ন জেলা ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের একাধিক স্থানে ফোরামের কার্যক্রম বিস্তৃত হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ফোরামের সদস্য আশুপাল জানান, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এই বরাক উপত্যকায় রক্তদান আন্দোলনের সূচনা করেছিল 2002 সালে এবং আজ অবধি 25 বছরে আমরা পদার্পণ করেছি আমাদের এই আন্দোলন নিয়ে। আমাদের আগে বিক্ষিপ্তভাবে একটা রক্তদান হয়েছিল, রক্তদান শিবির হয়েছিল হাইলাকান্দিতে, কিন্তু ধারাবাহিকভাবে বরাক উপত্যকার রক্তদান আন্দোলনের সূত্রপাত ঘটেছিল এই বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আমি সেই সব যোদ্ধাদের, সেই সব রক্তদাতাদের যারা দীর্ঘ 25 বছর ধরে রক্তদান করে আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছেন, তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং সেই সঙ্গে আশা প্রকাশ করি যে সমস্ত কর্মীরা এই বরাক উপত্যকার রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন রাত চেষ্টা করে যাচ্ছেন, আমার তিনটে জেলার যা কমিটির যারা সদস্যরা আছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আশা করব আগামী দিনেও মিডিয়া যেভাবে আমাদের সহায়তা করেছে, সে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া যেভাবে আমাদের সহায়তা করে এসেছে, সেইভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা আমরা সবসময় পাবো। রক্তদান শিবিরে কতজন রক্ত দেওয়ার সম্ভাবনা রয়েছে? আমরা মোটামুটি 100 জনের অ্যারেঞ্জমেন্ট করেছি, কিন্তু বেশ কিছু অসুবিধা আছে। আশা করি 100-র কাছাকাছি রক্তদান আজকে হবে। ঐতিহাসিক 19শে মে ভাষা শহীদ দিবস শোনায়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। 1961 সালের এই দিনে মাতৃভাষা বলার মর্যাদা রক্ষার দাবিতে সংগঠিত ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান 11 জন ভাষা শহীদ। তাদের আত্মত্যাগের শ্রদ্ধা ভরে স্মরণ করতে মঙ্গলবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সোনাই শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে বিভিন্ন স্তরের নাগরিকদের পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরিটি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে পরে সোনাই মাল্টিপারপাস হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত বক্তারা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি মাতৃভাষার মর্যাদা রক্ষা ও বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। আমাদের সোনাই শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে আমরা সকালে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা সকাল প্রভাত ফেরির মাধ্যমে শহীদ তর্পণের পর আমরা আজকে মাল্টিপারপাস হলে এই 19-এর উত্তরাধিকার আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে আমাদের এই প্রয়াস। আমরা বিশ্বাস করি যে ভাষা চেতনা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কারণ মাতৃভাষা এমন একটি ভাষা যে ভাষার মাধ্যমে সমাজকে এগিয়ে যেতে হবে এবং মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধের সম, আর মাতৃভাষা ছাড়া কোনো জাতি কোনো জনগোষ্ঠী কখনো এগিয়ে যেতে পারে না। এই প্রয়াসকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সার্বিকভাবে পৌঁছে দিতে চাই এবং এখানে আমরা আহ্বান জানাই আমাদের বাঙালি জনগণ সহ ছাত্রছাত্রী এবং আগামী প্রজন্ম যারা আছেন তাদের প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে আমাদের মাতৃভাষা বাংলাকে আমরা উজ্জীবিত করে রাখতে চাই। বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদারবন্দ আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় ও গুরুকুল ইংরেজি মিডিয়াম স্কুলের সহযোগিতায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হল একাদশ শহীদ স্মরণানুষ্ঠান। এতে ছিল সঙ্গীত, নৃত্য ও আলোচনা। প্রারম্ভিক বক্তা আঞ্চলিক সমিতির সভাপতি ভাস্কর দাস 19-এর উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন বরাক উপত্যকার বিশিষ্ট কবি সাহিত্যিক কাজল দেমতা, বিদ্যালয়ের অধ্যক্ষ গোলক গোয়ালা, আঞ্চলিক সমিতির সহসভাপতি নিহার কান্তি রায় ও সম্পাদক নিহার কান্তি রায়। ওই দিনের আলোচকরা 19 আমাদের উৎসবের দিন বলে মনে না করে 19-এর চেতনাকে কিভাবে সবার মধ্যে উজ্জীবিত করা যায় সেই সংকল্প গ্রহণের আহ্বান জানান। ওই দিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও নটরাজ নৃত্য সংস্থার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। একক সঙ্গীতে ছিলেন অর্কদীপ কর, দীপালি মজুমদার, সুনন্দা সেন, নৃত্যে অনামিকা দাস ও সহযোগী। উপস্থিত ছিলেন জেলা সমিতির সহসভাপতি ব্রজেশ্বর সিংহ, কেন্দ্রীয় সমিতির সদস্য আকমল আলী বারভুইয়া, সম্পাদক কিশোর ভট্টাচার্য, সাহিত্য সম্পাদক তানিয়া লস্কর, কোষাধ্যক্ষ আবুল হোসেন বারভুইয়া, বিজন চক্রবর্তী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা। আমরা মাতৃভাষা খুব ঘটা করে পালন করছি আজ 19শে মে।
কিন্তু মিছিলে তো আমাদের আত্মচেতনা, আত্মমন্থনের সময়, আত্মসমীক্ষার সময় এসেছে। আমাকে একটু আগে আমার স্যার বলেছেন যে আমাদের ট্রেন কোথায় যাচ্ছে। আমি দেখি, আমি গর্ব করে বলতে পারি, আমি যাদেরকে পড়াচ্ছি, আমি কিন্তু সকালবেলা ওরা যখন আমার সঙ্গে কথা বলে আমি কিন্তু ওদেরকে সুপ্রভাত কথাকে শিখিয়েছি, গুড মর্নিং শিখাই। এই স্কুলের ছাত্রছাত্রীরা যেভাবে একটু আগে গান গেয়েছে সেটা আমাদের কাছে অত্যন্ত ইতিবাচক আমার মনে হয়েছে, এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেভাবে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেছেন এইভাবে বাংলায় এত সুন্দর গান গাওয়ার জন্য, সেটা আমাদের কাছে একটি অত্যন্ত ইতিবাচক দিক। আমরা সবসময় নেতিবাচক কথা বলে থাকি, কিন্তু এইসব নেতিবাচক দিকগুলিকেও আমরা মাথায় রাখতে হবে এবং এটাকে আমাদের আশার আলো হিসাবে যদি নিয়ে আগামীতে এগিয়ে যেতে হবে, এবং এভাবেই আমাদের ভাষা বেঁচে থাকবে বলে আমরা আশা করি। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।